নমস্কার বন্ধুরা, আমি রক্তিম বিয়ন্ড দ্য পিচের তরফ থেকে জানাই সকলকে অশেষ ধন্যবাদ আমার এই প্রতিবেদনটি দেখার জন্য। তো আজকে আমার এই প্রতিবেদনটি বিশেষ করে গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার মা বোনেদের জন্য, কারণ আজ আমার এই ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন মহিলাদের জন্য রইল বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোথায় পাবেন, কি করে পাবেন ও কারাই বা পাবেন এই ফর্মের সুবিধা। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কাল থেকে ফর্মটা মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন। এই ফর্মটি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে। অফলাইনে আপনি পাবেন বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে, কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমাদের যারা বিডিওর মানে আমাদের পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, আমাদের মিউনিসিপ্যালিটির যে কর্মীরা রয়েছেন, তারাও আবার বাড়ি বাড়ি গিয়ে দেবেন। এবং আপনাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না। অনলাইন থেকে ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনার মানে কাছাকাছি যে সরকারি অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। আর যদি কোথাও অসুবিধা হয় এই ফর্ম ফিল আপ করতে, তো কি করেই বা করবেন এই সমস্যার সমাধান? ऐसा कोई डेटा नहीं मांगे हैं जो आप नहीं जानते हैं, लेकिन आपको अगर चेक करना है तो बीडीओ ऑफिस हम लोग कैंप भी करेंगे। डीएम का ऑफिस, हमारा कॉरपोरेशन ऑफिस, म्यूनिसिपैलिटी बोलिए, हमारा जो वार्ड ऑफिस, बोडो ऑफिस, और कैंप करके भी हम लोग फॉर्म फिलअप करने का ये करेंगे। और एक बात है कि अभी भी 3-4 दिन में आपको जल्दी से करना हुआ ऐसा कोई विषय नहीं है। कल माननीय मुख्यमंत्री बहुत क्लियर कर दिया है, आप धीरे धीरे करते जाइए, कोई ये नहीं है, ऑटोमेटिकली वो ट्रांसफर हो जाए। 12 पन्ना का तो फॉर्म नहीं है, तो 3, 4, 5, 6 पन्ना का फॉर्म है। 12 পাতা। আচ্ছা, এখানে যে কলামসগুলো রয়েছে সেগুলো আমরা চাইছি সেগুলো আপনারা ফিল আপ করে দিন। এটা আমাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, কারণ লাস্ট 15 বছর আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কীভাবে পুরুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। এখন গণেশ কার্তিকরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছে। পুরুষদের জন্য তো এইটা ছিল না, কিন্তু আজকে কোনো রকম দেখা হয়নি, ইচ্ছে করেই দেখেনি। আমাদের মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এগুলো দেওয়া হচ্ছে, সেখানে দেখা হচ্ছে না। সুতরাং দেখুন, আমরা চাইছি যার পাওয়ার উচিত, যার নৈতিক অধিকার রয়েছে পাওয়ার, যার কিছু নেই তাকে অবশ্যই দেওয়া হবে। কিন্তু আমি যদি ইনকাম ট্যাক্স দিই, তাহলে আমার কি 3000 টাকাটা নেওয়া উচিত মাসে মাসে সরকারের থেকে? এটা আমার মনে হয় আমাদের নিজের থেকে দিয়ে দেওয়া। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক আইটি ফাইল থাকলেও কারা পাবেন এই প্রকল্পের সুবিধা। इनकम टैक्स शायद 1 लाख के ऊपर इनकम टैक्स होता है, जो स्लैब है 1.5 लाख के ऊपर। 1.5 लाख के ऊपर। तो वो इनकम टैक्स अगर आप देते हैं तो आपको अन्नपूर्णा भंडार नहीं लेना चाहिए। नहीं, अन्नपूर्णा बहुत लोग इनकम योजना टैक्स रिटर्न नहीं फाइल करते हैं क्योंकि 5 लाख तक छूट है, मगर वो उनका इनकम है महीना साल का 1.5 लाख का स्लैब है, जो 5000 रुपये महीना कमा रहे हैं। এর সঙ্গে এটা জুড়ে দিচ্ছি যে অনেকের মধ্যে কনফিউশন যে আমার আইটি ফাইল আছে, কিন্তু আমার আইটি দেওয়ার মতন আমার সেই স্ল্যাবটায় পৌঁছয় না। তাহলে অবশ্যই দেবেন না দিদি। মানে তাহলে কি আপনি মানে যদি ইনকাম ট্যাক্স না দিতে পারেন, আচ্ছা, মানে তাহলে ইনকাম আপনি ট্যাক্স মানে আইটি পাবেন? ফাইল থাকলে ইনকাম ট্যাক্স না দিলেও পাবে। ঘর আছে বাড়িতে, কত গাড়ি আছে কিনা, এইসব জিনিসগুলো যেহেতু জানতে চাওয়া হয়েছে ফ্যামিলি ডেটা হিসেবে, তাহলে একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছে অ্যাপ্লিকেশন করার যে কোনো কারণ ভবিষ্যতে নেই। বন্ধ হয়ে যাবে বা তারা কি পাবে না, যাদের থাকবে, এরকম একটা ছড়ানো হচ্ছে আর কি। না দেখুন, এখন আপাতত যেগুলো দেওয়া হয়েছে মোটামুটি যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা, আর বাকি যে ডেটাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই ডেটা সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে না। সুতরাং আমি সবাইকে বলবো, আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না। তাতে কি হবে, আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি চাইব সবাই
এটা আমাদেরই টাকা, এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পাক, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা আমরা নয় না নিই। দিদি এখানে কি প্রশ্ন আছে ক্ষেত্রে বার্ষিক ইনকামের উপরে যদি এটা ডিপেন্ড করে তাহলে কোথাও গিয়ে যাদের অনেক লক্ষাধিক ইনকাম রয়েছে পারিবারিক ক্ষেত্রে ছেলে মেয়ে কিংবা তার স্বামী রোজগার করেছেন বা সরকারি কোনো চাকরিতে লিপ্ত রয়েছেন তাদের তার তো ইনকাম ট্যাক্স ফাইল নেই, তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না। কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবেন। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা হবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গতকাল এরকম বহু আমাদের কাছে এসছে, এতদিনে, শুধু কালকে এসছে বলবো না, এতদিনে আমাদের দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট ডেটা চলে এসছে যে কীভাবে বিভিন্ন পুরুষ, কিছু কিছু তার মধ্যে সংখ্যালঘু পুরুষ, আবার কিছু কিছু তার মধ্যে মানে বেশিরভাগ বাইরের অনুপ্রবেশকারী, তারা সব পেয়ে গেছে। এটা তো আমরা হতে দেব না। কোন প্রশ্নের বেড়াজাল ভেঙে খুবই বিস্তারিতভাবে বোঝালেন মাননীয় মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পাল মহাশয়। জেনে নিন খালেজি মাদ্রাসা ও বাচ্চাদের ভ্যাকসিনেশন নিয়ে সরকারের বিশেষ পদক্ষেপ। ভ্যাকসিনেশন নিতে বলা হয়েছে, তো সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি ৩,০০০ টাকা অন্নপূর্ণার ভান্ডারি বা সরকারের থেকে নিচ্ছেন কেন? আপনাকে বারবার বলা হয়েছে খারিজি মাদ্রাসা আমরা অনুমোদন করি না, এটা ইললিগাল। এখন আপনার ছেলে মেয়ে যদি খারিজি মাদ্রাসায় পড়ে, ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন না, এই বিষয়গুলো আমাদের ডেটা দরকার, কারণ আরও অনেক কেন্দ্র সরকারের যোজনা যেগুলো এতদিন আগের সরকার করতে দেয়নি, আমরা সব খুলব। সুতরাং ডেটাগুলো আসুক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3rd জুন আমরা শুরু করব, টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং নবান্ন থেকে সেদিনকে আমরা অফিসিয়ালি 5-6 জন মহিলাকে আমরা হাতে দেবো। দিদি সমাজ